মহিলা নেতৃত্ব হারাম। যে জাতি মহিলা নেতৃত্ব মেনে নেয় সে জাতি ধরো আর ধ্বংস অনিবার্য। মানুষ ভেবেছিল ধোঁকাবাজ, এই ধোঁকাবাজদের ভোট দিয়ে যান। 1986 সালে লাল দিঘির ময়দানে জামাত ইসলামী বাংলাদেশের প্রধান হাত উঁচু করে ওয়াদা করলো এবং বেড়াম ওয়াদা করলো, এই শৈল শাসক ইসরাতের অধীনে এই বিনা ভোটের নির্বাচনে আমরা যাব না, দেশকে ক্ষতি করবো না। জামাত ইসলাম বাংলাদেশ জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে ওই নির্বাচনে তারা নির্বাচনে তারা প্রতিযোগিতা করেছে। তারপরে আপনারা দেখেছেন আমাদের নেত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, উৎপাদন উন্নয়নের রাজনীতির নেত্রী, সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ গণের নেত্রী, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন শুরু করলেন। 1986 সালে লাল দিঘির ময়দানে জামাত ইসলামী বাংলাদেশের প্রধান হাত উঁচু করে ওয়াদা করলো এবং বেড়াম ওয়াদা করলো, এই শৈল শাসক ইসরাতের অধীনে এই বিনা ভোটের নির্বাচনে আমরা যাব না, দেশকে ক্ষতি করবো না। জামাত ইসলাম বাংলাদেশ জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে ওই নির্বাচনে তারা নির্বাচনে তারা প্রতিযোগিতা করেছে। বেগম খালেদা জিয়া জাতির সাথে বেইমানি করে নাই, তিনি জান না। কিন্তু দুঃখের বিষয় ওই দলটি মাত্র 10টা আসন পেয়েছে। তারপরে এখনো 90 সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশের তামাম ছেলেরা বাংলার আপনার ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদল সহ ছাত্ররা সেদিন আন্দোলন করেছিল। ডক্টর ইকবাল শহীদ হয়েছিল, নূর হোসেন শহীদ হয়েছিল। তার মাধ্যমে সেই অসংখ্য রক্তের বিনিময়ে আবার গণতন্ত্র ফিরে এসেছিল। 1991 সালে আপনার জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপনার সংখ্যাগরিষ্ঠতা আসন পেয়ে আবার বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিল বলে আবার উৎপাদনের উন্নয়নের রাজনীতি শুরু হয়েছিল বাংলাদেশে। এবং যে দল জামাত ইসলাম বাংলাদেশের নেতা কালীগঞ্জের মাঠে বলেছিল মহিলা নেতৃত্ব হারাম, যে জাতি মহিলা নেতৃত্ব মেনে নেয় সে জাতি ধরো আর ধ্বংস অনিবার্য। কোরআন শোনেন আপনারা, মিথ্যার বিষাদি করে আবার সেই 91 সালে পার্লামেন্টে যে 3 জন নারী আপনার এমপি চেয়ে নিয়েছিল, তার মানে নারী নেতৃত্ব তারা সংসদে কায়েম করেছে। সেই কথার সাথে কাজের মিল ছিল না বলে 5 বছর পরে 96 সালের 12 জুনে যে নির্বাচন হয়েছিল 18 থেকে ডিভিশনে মাত্র 3টা হয়েছে। মানুষ ভেবেছিল ধোঁকাবাজ, এই ধোঁকাবাজদের ভোট দিয়ে যান। প্রমোশন পাওয়ার মতো ছিল 36টা, ডিভিশন হয়ে আসলো 3টা। আপনার গণতন্ত্রের ফিরিয়ে রাখার জন্য আর জীবনে কখনো কোনোদিন কোনো সময় যাতে করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া নির্বাচন না হয়, আমার ভোট আমি দিতে পারি, ভোট চুরি না হয়, দিনের ভোট রাত্রে না হয়,